أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب عليم المدمر الخمر وأكل والديه والديوث তারালি জুমা মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের নির্বাচিত সভাপতি মহাশয়, দূর দূরান্ত থেকে আগত ওলামা ইকরাম, সামনে বসে থাকা গুটি কয়েক আমার ধর্মাবলম্বী দিনী ভাইয়েরা, বাকিদের তো ভাই বলবো না, আর পর্দার অন্তরালে জানি না আছে কি না কেউ, আমার দিনী মায়েরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে মহান রব্বুল আলামিন এতটা মানুষের মধ্যে বাছাই করে গুটি কয়েক মানুষ, গুটি কয়েকও নয় অনেক, তবে যদি একটু গুছিয়ে বসা যায় তবে অনেক। ইসলামের শুরু অবস্থা এমনটা ছিল না, এখন যতটা আছে, কিন্তু বিক্ষিপ্ত বলে এটা মজলিস নয়, এটা ইসলামের মজলিস নয় যেটা আপনারা মনে করছেন। সামনে চলে আসেন, প্রত্যেকে উঠে সামনে চলে আসেন, যদি পায়ের ব্যথা না থাকে চেয়ার ছেড়ে সামনে আসেন, আপনারা সামনে আসেন, সামনে আসুন, এক জায়গায় না হলে ভালো লাগবে, চলে আসেন, চলে আসেন, সামনে আসুন, সামনে আসুন, হ্যাঁ পিছন দিক দিয়ে সামনে আসুন একটু ভাই। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। একটা কথা আছে, বললে মা মার খায় আর না বললে বাপ বিড়াল খায়। জানেন না ঘটনা সবাই? বললে মা মার খায় আর না বললে বাপ বিড়াল খায়। খরগোশের মাংস যায়, যেটা জানেন তো, খরগোশের মাংস খাওয়া যায়, জানেন? আপনার স্বেচ্ছা হয় না, আপনি খান না, আলাদা কথা, ভালো করে শুনবেন। একজন ব্যক্তি হাট থেকে খরগোশ কিনে নিয়ে এসেছে, বাড়ি বউকে বলছে যে আমি মাঠে যাচ্ছি, মাঠের থেকে এসে যেন দেখি এই খরগোশের মাংস রান্না করা, আমি বাড়িতে এসে এই মাংস দিয়ে ভাত খাবো। এখন ঝুড়িতে ঢেকে ও মাঠে স্প্রে করতে গিয়েছে বা আরো কিছু ধান পাট কাটতে গিয়েছে হবে। এখন বাড়িওয়ালা অর্থাৎ বাড়ির স্ত্রী, ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার কথাটা, বাড়িওয়ালা স্বামীর কথা মতো কিছুক্ষণ পরে স্বামী যখন চলে গিয়েছে মাঠে, ঝুড়িটা উঁচু করে খরগোশটা ধরে জবাই করে মাংস তৈরি করবে, এমতো পরিস্থিতিতে ঝুড়ি উঁচু করা মাত্রই
খরগোশটা বেরিয়ে গেল আর বাগানের দিকে ছুট, বাগানের দিকে পালিয়ে গেল। এখন উপায় কি হবে? স্বামী তো বাড়ি আসলে গোশ দিতেই হবে, না হলে তো আমার আজ বিপদ। এত টাকা দিয়ে সে শখ করে খরগোশ কিনে এনেছে, ওরই মাংস খাবে। আর এখন দুপুরে বাড়ি আসার পর যদি আমি বলি যে সে খরগোশ পালিয়ে গিয়েছে, তো আমার তো পিঠের চামড়া উঠে যাবে। তখন কি করলো, বাড়িতে একটা বিড়াল সবসময় মাথার কাছে পায়ের কাছে ঘোরাঘুরি করে, ওই বিড়ালটাকে তাড়াতাড়ি ধরে জবাই করে মাংস রান্না করলো। কমসে কম স্বামীর বকাবকি, স্বামীর মার থেকে বাঁচার জন্য। কিন্তু এই যে দৃশ্য, এই যে টোটাল ব্যাপার স্যাপারটা, বাড়িতে তাদেরই একটা ছোট বাচ্চা, 6-7 বছরের বাচ্চা, সেই বাচ্চাটা টোটাল দৃশ্যটা সে তার ক্যাসেটের মধ্যে, মানে কি ভিডিও তার করেনি, ব্রেনের মধ্যে ভাবছে তাই তো আব্বু রেখে গিয়েছিল খরগোশ, খরগোশ পালিয়ে গেল, আম্মু বিড়াল ধরে জবাই করে রান্না করলো, কি ব্যাপার স্যাপার। আব্বু দুপুরে বাড়ি এসেছে, তখন ওই ছোট বাচ্চা মনে মনে বলছে, বললে মা মার খায় আর না বললে বাপ বিড়াল খায়। এখন যদি বলি যে আব্বু তুমি যেটা খাচ্ছ ওটা খরগোশের গোশ না, মা বিড়াল জবাই করে তোমার জন্য মাংস তৈরি করেছে, তাহলে তো মা মার খাবে। আর আমি যদি চুপচাপ থাকি তাহলে তো আমার আব্বু বিড়াল খাবে, মানে বিড়ালের মাংস খেতে হবে। এই সমাজের করুণ চিত্র যদি আমি এখন বলি, তাহলে বলবে হ্যাঁ আব্দুল হামিদ, ওর তো বলার কি দরকার, তুই এসেছিস তোর বক্তা হিসাবে নিয়ে আসছিস, তুই তোর মতো বক্তব্য দিয়ে বেরিয়ে যাবে। আমরা ঘুরে বেড়াই, বেরিয়ে বেড়াই, এর হাত ধরে নিয়ে টেনে বেড়াই, আর দোকানে যাই, আর যা করি ওটা আমাদের ব্যাপার। তাহলে বলতে গেলে আমাকে মার খেতে হবে, ছোট বড় কথা শুনতে হবে, মানুষের অট্টহাসিমূলক কথা, বাড়বাড়ন্ত কথাগুলো শুনতে হবে। ওর এত মাথা ভেঙে চাল পড়েছে কেন, এটা কেন, ওটা কেন, ওর মতো বলে চলে যাবে। আর যদি না বলছি, তাহলে এই সমাজের করুণ চিত্র ওই বাপের বিড়াল খাওয়াই হবে, জাহান্নামের পথে অগ্রসর হবে, জাহান্নামের দিকে ধাবিত হবে। এক করুণ অবস্থার মধ্যে আমরা আজ এই ফিতনার মধ্য দিয়ে চলাফেরা করছি। মোহতারাম উপস্থিতি, ভেবেছিলাম রমাজান আগত, রমাজানের প্রস্তুতি আমরা কিভাবে নেব সেরকম কিছু কথা বলবো, কিন্তু না, বলবো না। কি হবে রমাজান, কি হবে রমাজান, ফরজ বিষয় তো অবশ্যই আমাকে পালন করতে হবে, কিন্তু তার আগে এই নোংরামি থেকে কবে বেরিয়ে আসতে পারবো? সারা গ্রামের মানুষ মিলে তৈরি করলাম এমন একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামে বেহায়াপনা বেলাল্লাপনা হবে, আর আমরা দায়িত্বশীলরা হা করে দেখবো। কারা তারা? রাস্তায় ঘুরছে কারা? আমার ছেলে তো, আমার ভাই তো, আমার মেয়ে তো, আমার বৌমা তো, আমার জামাই তো। তারা কারা? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। কি দায়িত্ব পালন করেছেন আপনি? কেন আপনার মেয়ে রাস্তায় ঘুরবে? মরা মানুষ, এখন কেউ মারা যায় অ্যাক্সিডেন্ট করে, অন্য কিছু হয়ে, একেবারে দরদ উঠলে পড়ে, সবাই মুখ দেখতে যায়, অমুক মারা গেছে দেখে আসে। তোমার যায় যাচ্ছে নাকি? তুমি মেয়ে ছেলে হয়ে কেন দেখতে গেলে? তোমার যদি এমনি জীবিত মানুষ দেখা জায়েজ না হয়, এমনি ভাবে কিভাবে জায়েজ? খুব ভালো করে মনে রাখবেন, এ কথা আমি বলতাম না। পাপাচার যদি ঘরের মধ্যে হতো, এ কথা বলার প্রয়োজন আমার ছিল না। ঘরের মধ্যে করা পাপাচার আর প্রকাশ্য সবাইকে নিয়ে করা পাপাচার, দুটোর মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। এখনই আযাবে নিমজ্জিত হয়ে যেতে পারি আমরা। এই প্রোগ্রামটাই আমাদের জন্য অকল্যাণকর হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব আমাদের উপরে আসতে পারে যদি এই ঐক্যবদ্ধ পাপাচার আমরা না রুখে দিই। দায়িত্বশীলরা কোথায়? কেন? পূর্ব দিনে কি হতো জানেন? দেখেছেন ছোটবেলাতে ভিডিও ভাড়া করে আনা হতো, ভিডিও ভাড়া দেখেছেন তো? গ্রামে কেউ কেউ ভিডিও ভাড়া করে আনতো, লাগিয়ে দিত, সব চাদর মুড়ে দিয়ে, কেতা মুড়িয়ে দিয়ে সামনে দেখতো। কি দেখতো আমি জানি না, কিন্তু সবাই দেখতো। তখন গ্রামের মুরব্বীরা বলল, আরে আমাদের সমাজে একটা গ্রহণযোগ্যতা আছে, আমাদের সমাজের একটা মানুষ আমাদেরকে মানে, তোরা এসব কাজ আর করিস না। সেদিনও যারা ভিডিও ভাড়া করতো, তারা বুড়োদেরকে বসিয়ে দিয়ে তারা যেটা করা সেটাই করতো। আর আজকের দিনে
এই বুজুর্গদের, এই বয়স্ক মানুষগুলোর কথা শুনে তারা ভিডিও বন্ধ করে দিয়ে করা কি শুরু করলো, জলসা দিতে হবে। মৌলী সাহেবরা, ওদের বলার কোনো অধিকার নেই, আরে ভাই আমি ওই মৌলী সাহেব নই, আপনি আমার ডাকবেন না, আমার কেলা, কিছুই হয় না। আর যেখানে যাই এই কথা বলি, ভাই আর ডাকার দরকার নেই, আমার মুখ খুব পাতলা, যেখানে যাই সেখানে কিছু মানুষের কাছে খারাপ হয়ে আসি। আমার না ডাকলেন তো আমার কি হয়ে গেল? কিন্তু খুব ভালো করে মনে রাখবেন, আপনি অন্যায় করলে আমি বলবো, আপনি না ডাকলেও আপনার মসজিদে আমি আসবো। এইরকম স্টেজে না হয় আসতে পারবো না, কিন্তু মসজিদ তো আমার কেউ আটকাতে পারবে না। ওমান আজলামু মিম্মা মানা মাসাজিদাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে মসজিদে যাওয়া থেকে বাধা দেবে? আমাদের কেউ মসজিদে যেতে বাধা দেবে না। এই নোংরামির কথা মসজিদে গিয়ে বলবো, আপনি আমাকে বাধা দেন? খুব ভালো করে মনে রাখুন, আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলছি, এই জলসাটার জন্য কল্যাণকর হয়। কোরআন আর হাদিসের আলোচনা হচ্ছে, সেখানে কোনো মানুষ নোংরামি করবে? কোরআন আর হাদিসের আলোচনা হলে রসুলের কথার উপরে কথা বলা যদি জায়েজ না হয়, রসুলের কণ্ঠের উপরে কণ্ঠকে উচ্চ করা যদি জায়েজ না হয়, যেখানে কোরআন আর হাদিসের আলোচনা হবে সেখানে পাপাচার হবে। এটা হয় কিভাবে? কিভাবে সম্ভব এটা? মহতরম উপস্থিতি, বিনীতভাবে আপনাদের কাছে আমি অনুরোধ করব, আল্লাহকে ভয় করুন এবং এমন পাপাচার থেকে যেন আমরা বিরত থাকি। সত্যিকার অর্থে এই এলাকাটা হলো আহলুল হাদিসদের এলাকা। ইতিহাস আমি একবার দুবার নয়, শতবার এই মজলিসগুলোতে উঠে আমি বলেছি, আপনারাই কোরআন সহিহ সুন্নাহর মুখ দেখিয়েছেন, কিন্তু আজ আপনাদের করুণ অবস্থা কেন? মাওলানা আকরাম খার জমিন, মাওলানা ইলায়াত আলী আর বিলায়াত আলীর জমিন, মাওলানা মুফিজউদ্দিন খায়ের মসজিদের জমিন, সেই জমিনে বসবাসকারী আপনারা, আপনাদের রক্ত থেকে বাড়তে বাড়তে অন্য জায়গায় কোরআন সহিহ সুন্নাহ প্রচার হয়েছে, কিন্তু ময়দান ছিল আপনাদের। সেই ময়দানে আজকে এমন অবস্থা কেন হবে? বাইরের লোকেরা সবাই বলতে পারে যে ওই এলাকা আহলুল হাদিস এলাকা, কিন্তু আমার সমীক্ষা আমি জানি না, আমার সমীক্ষা সবচেয়ে বেশি নাচ গান ড্যান্স হাঙ্গামা হয় এই এলাকায়। এখনো পর্যন্ত মানুষ প্রকাশ্য কিভাবে বলে আমার জানা নেই। নাচে গানে, গানে গল্পে, অভিনয়ে অ্যাকশনে মন মাতানো ভরা ছবি, আসুন অমুক মেলাতে হবে, অমুক মেলাতে হবে। কেন? কিভাবে সম্ভব? যেখান দিয়ে যাচ্ছে সেই গাড়িটা কাদের গাড়ি? সেই সন্তানগুলো কাদের সন্তান? সেই ইনায়েত আলী আর বিলায়েত আলীর সন্তানের জমিনের উপর দিয়ে আজকে যাচ্ছে। আর সবচেয়ে বেশি প্রতিনিয়ত এক এক জায়গায় এখনো ড্যান্স হাঙ্গামার নামে, আমি তো বলতে পারি পাপাচার সব জায়গায় আছে। যদি ঘোড়ার আসে বলি পাপাচার আছে, বেনা গ্রাম আমার গ্রাম যদি বলি পাপাচার আছে, কিন্তু এমন প্রকাশ্য পাপাচার নেই। মানুষ কমসে কম ভয় করে, অন্যায়ভাবে চুপি চুপি পাপাচার করে, কিন্তু প্রকাশ্য পাপাচারটা কেন এই এলাকায় বেশি হচ্ছে? এর জন্য কাদের হাতের ফসল এগুলো? দ্বিতীয় নম্বর আর একটা বিষয় বলি, অত্র এলাকায় ঢুকতে, মানে এই যে এদিকে ঢুকতে 3টে মদের দোকান। এখানে তো মাইনরিটি কারা? মাইনরিটি তো আমার মনে হয় তারা, আমার সমীক্ষা ভুল হতে পারে, আমি ক্ষমা চাইছি। যদি তারা মাইনরিটি হয়, তাহলে আজ আমরা এত জনগণ হয়েও এই মদ খাচ্ছে কারা? তারা কারা? কোরআন হাদিস মান্যওয়ালারা, কোরআন হাদিস ঘরের সন্তানেরা। সেই পাপাচারটা কোথায় যাচ্ছে? এটা তো পাপাচার নয়, পাপাচার, গোপন পাপাচার নয়। মহতরম উপস্থিতি, ওই আবার ঘুরিয়ে ফিরে ওই কথাটাই বলছি, বললে মা মার খায়, না বললে বাপ বিড়াল খায়। ক্ষমা চেয়ে নিচ্ছি, তবে ভালোবাসি বলে বলছি। এই জমিনে আমার জন্ম, এখানে আমি জন্মগ্রহণ করেছি। আজকে যদি মেম্বারে উঠে দুটো কথা বলছি, আজকে যদি পশ্চিমবঙ্গের প্রতিটা আহলুল হাদিস আলেম সমাজ যদি আমাকে চেনে, তার অবদান এই গ্রামের মানুষ
আমাকে চিনিয়েছে, এই গ্রামের মানুষ আমাকে বড় হতে শিখিয়েছে, এই গ্রামের মানুষ আমাকে উৎসাহিত করেছে। আজকে হয়তো সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছি, আজকে সারা পশ্চিমবঙ্গের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু অবদান আপনাদের। তাই তো দুঃখ হয়, তাই তো বেদনা হয়। যদি এই সমাজের মানুষ কোনো অন্যায় করে তো দুঃখে বেদনায় মনটা ভেঙে যায়। না জানি কোথায় জন্মগ্রহণ করলাম, সেই হারিকেনের তলাটা অন্ধকার, সেই হারিকেনের তলাটায় আলো পৌঁছাতে পারলাম না, সেই হারিকেনের তলাটায় কিভাবে আলো পৌঁছাবো, এসব বিষয়গুলো যখন এক জায়গায় হয় তখন মনটা খারাপ হয়ে যায়। মহতরম উপস্থিতি, কয়েকটা কথা বলবো, সেই কথাগুলো শুধু মেনে চলার চেষ্টা করবেন, এছাড়া আর কিছু বলার আমার কাছে নেই। রাসূলের একটি হাদিস, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন তোমাদের জন্য পিতামাতার নাফরমানিকে। আপনারা যারা বয়স্ক মানুষরা এসেছেন, সন্তানেরা ঠিকঠাক ভাতটা দেয় তো? সন্তানেরা দেখে তো? মাশাআল্লাহ, যদি দেখে তো আলহামদুলিল্লাহ, আর যদি না দেখে তাদের জন্য খুব বেশি হাদিস তো আমার এই সংক্ষিপ্ত টাইমে বলতে পারবো না, তবে দুটো একটা হাদিস আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনা দিয়েছেন, যে ফয়সালা দিয়েছেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা সেই এক আল্লাহর ইবাদত করবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, তার ফয়সালা। তারপরে কি করবে? পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে। শোনো, ইম্মা ইয়াবলিগান্না ইনদাকাল কিবারা, যদি তাদের দুইজনের মধ্যে দুইজনেই বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, কিলাহুমা দুইজন, আও আহাদুহুমা অথবা একজন, ফালা তাকুল্লাহুমা উফ, তোমরা তাদের সম্মুখে উফ শব্দটাও বলো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে বকাবকি করো না, ঝিড়কো না। অকুল্লাহুমা কাওলান কারীমা, যদি কথা বলতে হয় তাদের সঙ্গে নরম নরম কথা বল। তাহলে অবশ্যই আমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করি। যদি না করছেন তাহলে বিনীতভাবে অনুরোধ করব, একটা হাদিসের উপরে, একটা কোরআনের আয়াতের উপরে যদি আমার আপনার আমল হয়ে যায়, আজকের এই জলসা সাকসেস হবে ইনশাআল্লাহ। যদি কোনো ভাই স্ত্রীর কারণে, অন্য কোনো কারণে পিতামাতা থেকে মুখ ঘুরিয়ে রয়েছি, তাহলে আমি বিনীতভাবে অনুরোধ করব যে স্ত্রীকেও আপনাকে মেনশন করতে হবে, পিতামাতাকেও মেনশন করতে হবে। মনে করেন পিতামাতা আপনার সঙ্গে খারাপ আচরণ করেছে, পিতামাতা আপনাকে জমি ঠিকঠাক দেয়নি, পিতামাতা আপনার উপরে অবিচার করেছে, তারপরেও আপনি পিতামাতাকে ফেলতে পারবেন না, এটাই হলো সঠিক কথা। বলছে এই হাদিস আমি মেনে নিতে পারলাম না। আপনি যদি না মেনে নিতে পারেন তাহলে বলবো আপনার ইমানের দুর্বলতা আছে। আপনি যদি এই আয়াত, এই হাদিসকে আপনি অস্বীকার করেন, আপনি মুসলমান থাকবেন না। হ্যাঁ, একটা কথা তো অবশ্যই আপনাকে বলবো, আপনি যদি আপনার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করেন, আপনি বার্ধক্য অবস্থায় উপনীত হলে আপনার সন্তানও বা অন্য কেউ আপনার সঙ্গে সেই ভালো আচরণটা করবে, এটাই সত্য কথা। তার কারণ যদি আপনি খারাপ আচরণ করেন তাহলে পরবর্তীতে যে আপনার উপরে সেটাই আসবে, এটাই বাস্তবতা। পীড়ন করিলে সে পীড়নে সে পীড়া দেবে তোমাকে। একটা মাদ্রাসায় প্রায় মাদ্রাসার কমিটিওয়ালাদের প্রতি শিক্ষকদের খুব বদনামি থাকে, কমিটি বদ, অমুক তমুক এইসব হয়, শিক্ষকদের একটা বিরোধিতা থাকে। তো একটা মাদ্রাসার কমিটি খুব জ্বালাতন করে শিক্ষকদেরকে, খুব জ্বালাতন করে। হঠাৎ করে সে মারা গিয়েছে। এখন মারা গেলে সবাই বলছে আলহামদুলিল্লাহ, শালা মরেছে, খুব ভালো হয়েছে। এখন নতুন আবার কমিটি হলো, যে ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো সব ঠিকঠাক আছে তো, তা প্রথম দিন কি বলেছিল? আলহামদুলিল্লাহ, শালা মরেছে, খুব ভালো হয়েছে। আবার মাস দুয়েক পরে এসে জিজ্ঞাসা করছে, কি বাবা সব ঠিকঠাক আছে তো? বলছে আর বলিস না রে, শালা নাব্বাস তৈরি হয়েছে। তার মানে আগের যে কমিটি ছিল সে কি করত? সে হলো মৃত মানুষের মানে অত্যাচারটার সীমারেখা এমনটাই ছিল, উদাহরণ পেশ করা হচ্ছে যে সে ছিল মানুষ মারা গেলে কবর খনন করে তার কাফন চুরি করে নিয়ে বাড়ি যেত, এটা হলো উদাহরণ। আর এখন যে শালা হয়েছে ও তো কাফন চুরি করে করে আবার নিচে বাঁশ দিয়ে উঁচু করে রাখে। আমার কথা বুঝতে পারেননি? আমার এটা বলার উদ্দেশ্য হলো বাঁশ দিয়ে উঁচু করা বা কাফন চুরি করা নয়। আমার বলার উদ্দেশ্য হলো
পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই, এই কথার বাস্তবতা প্রমাণ করা। আমি যেমনটা করব আমার উপরে তেমনটাই হবে, এটাই বাস্তবতা। সেক্ষেত্রে আমি আপনাদের শুধু এতটুকুই বোঝাতে চাই যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী আমি জিহাদে যেতে চাই, আমি যুদ্ধ করতে যেতে চাই, আপনার সঙ্গে যেতে চাই। আল্লাহর নবী বলছে তোমার মা বেঁচে আছে? তো বলছে না, মা বেঁচে নেই। খালা বেঁচে আছে? হ্যাঁ, খালা বেঁচে আছে। যাও, খালার গিয়ে সেবা করো, তুমি এই জিহাদের চেয়ে বেশি মূল্যবান কিছু ওখানে পেয়ে যাবে। এমনও বলা হচ্ছে পিতা নেই, মাতা নেই, পিতার বন্ধু বেঁচে আছে, মায়ের বান্ধবী বেঁচে আছে, তাদেরও যদি আমরা সেবা করি তাহলে সেটা জিহাদে যাওয়ার চেয়ে বেশি উত্তম। বোঝাতে পারছি আমি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলের মারফত বলছেন, কি বলছেন? সালাসাতুন, তিন প্রকারের ব্যক্তি, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে রহমতের নজরে দেখাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্রও করবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, তাদের ঠিকানা হবে যন্ত্রণাদায়ক আযাবের মধ্যে। তার মধ্যে নাম্বার 1 ব্যক্তি আল আক্কুলি ওয়ালিদাই, যারা পিতামাতার সঙ্গে নাফরমানি করে। আজকে অনেকেই আপনারা বলবেন, আরে বলো না আমার বাপ যে কেমন, তুমি যদি জানতে তাহলে তুমিও বিচার করতে, আমি যেটা করছি হচ্ছে তুমি বাজে ব্যবহার করতে। মোহতারাম উপস্থিতি, আমি জানি পৃথিবীর সমস্ত মায়েরা তাদের বৌমাকে যদি নিজের মেয়ের মতো মনে করতো তাহলে পৃথিবীতে কোনোদিন ঝগড়া হতো না। পৃথিবীর সমস্ত মায়েরা তাদের জামাইকে যে অবস্থায় দেখতে চায়, তার সন্তানকে যদি সেই অবস্থায় দেখতো তাহলে কোনোদিন ঝগড়া হতো না। তারপরেও বলছি সমাজের বাস্তবতা কি? আমার মেয়ে বাড়িতে এসেছে, থালা ধৌত করতে গিয়ে বা গিলাস ধৌত করতে গিয়ে কলের কাছে গিয়ে পড়ে গিয়েছে, কাচের গিলাস ভেঙে গিয়েছে। মা আটকে উঠে দৌড়াতে গিয়ে মেয়েকে বলবে, আরে তোর লাগিনি তো, ও গিলাস গেছে যাক, তোর লাগিনি তো, এই কথাটাই মা বলবে। কিন্তু ওটা যদি আবার বৌমা হয় তাহলে মা ঘুরে ফিরে এসে একটা কথা বলবে, বাড়িতে এসে পর্যন্ত এই অলক্ষী ভাব, এ কথাটা বলবে। কিন্তু প্রতিটা মা, প্রতিটা বাবা তার জামাইকে যে অবস্থায় দেখতে চায়, আমার জামাই আমার মেয়েকে উঁচু করে রাখে, আমার জামাই আমার মেয়েকে খুব আদর করে রাখে, পক্ষান্তরে তার ছেলের বৌমার ক্ষেত্রে যদি তার ছেলে এমনটা করে তাহলে এই কথা বলে যে ও বউ পাগল, ও অমুক, ও তমুক। আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনার জামাই আপনার কাছে যত ভালো, আপনার ছেলেও তো কারোর জামাই, তার কাছে তো অতটাই ভালো হওয়ার প্রয়োজন ছিল। এসব ঘটনার পুনরাবৃত্তি না করে, এসব কিছু মেনশন করে আপনার পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, এটাই বাস্তবতা। আপনি যদি আপনার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে উচ্চ স্থান দান করবেন, আপনি জান্নাতে যাবেন। যদি আপনার মা জান্নাত হয়, আপনার পিতা হলো সেই জান্নাতের দরজা। আপনার মা যদি জান্নাতের দরজা হয়, আপনার পিতা হলো সেই জান্নাতের জানালা। অতএব পিতা মাতাকে দুঃখ দিয়ে জান্নাতে যাওয়ার প্রচেষ্টা করাটা বিফল হবে। দ্বিতীয় নম্বর, উকুকাল উম্মাহাত, যেটা আজকে আমার এই প্রথমে রাগ করার একটা কারণ, এটাকে কেন্দ্র করে। উকুকাল উম্মাহাত ও ওয়াদাল বানাত। আজকে যে মেয়েগুলো রাস্তায় ঘুরছে, এরা নিজের মর্যাদার কথা ভুলে গিয়েছে, এরা নিজের স্বাধীনতার কথা ভুলে গিয়েছে। এরা কোন অবস্থায় দুনিয়াতে এসেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এদের যে কি অন্যায় নজরে দেখা হতো, এদের দুনিয়াতে বেঁচে থাকাটা যে কত পাপের ছিল, এদের দুনিয়াতে বেঁচে থাকাটা যে কত অন্ধকার যুগে তাদের কি নজরে দেখা হতো, এরা সেই ইতিহাস ভুলে গিয়েছে। ইবলিস তো এসে বলেছিল, ইবলিস তো শয়তানদেরকে বলেছিল, ইবলিস তো মুশরিকিনে মক্কাকে বলেছিল, এদেরকে যদি এদের বাপ মাদের ইতিহাস ভুলে দেওয়া যায়, এদের যদি এদের পূর্ববর্তীদের ইতিহাস ভুলিয়ে দেওয়া যায়, এদের যদি রসুলের নামে হাদিসগুলোকে ভুলিয়ে দেওয়া যায়, এরা নিজেরাই পথভ্রষ্ট হয়ে যাবে। সেই অবস্থায় আজকে আমরা দেখতে পাচ্ছি সেই অন্ধকার যুগ, সেই জাহেলানা যুগ, সেই মুশরিকিনে মক্কার যুগ, সেই মুশরিকিনে মক্কার রীতিনীতিকে আমরা পছন্দ করে ফেলেছি, আর সেটাকে কত আনন্দ স্বরূপ বাছাই করে নিয়ে আমরা রাস্তায় ঘোরাফেরা করছি। আজকে আমার মুখ দেখা যদি অন্যের জন্য পাপাচার হয়, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা
ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একদিকে আমাকে দোয়া করতে বলা হচ্ছে, আল্লাহ আমার সন্তানকে, আমার স্ত্রীকে আমার চোখের ঠান্ডাক বানাও, আমার চোখ যেন ঠান্ডা হয়ে যায় তাদের দিকে দেখলে। আর আমার স্ত্রী, আমার বোন, আমার মা, আমার প্রতিবেশী কোনো মহিলা, সে তো এত সাজগোজ করে বেরিয়েছে, স্বামীর চোখ ঠান্ডা করবে কি অপরের চোখকে ঠান্ডা করছে। অন্যের চোখকে ঠান্ডা করতে পারলে তার বিরাট ভালো লাগছে। সে বেরিয়েছে ঘর থেকে অন্যের চোখকে ঠান্ডা করার জন্য। তুমি যদি মতি হও তাহলে মতি তুমি বাইরে রেখে দাও, আর সোনার টুকরা যদি এখানে রেখে দেওয়া হয়, যতই চৌকি দিয়ে রাখো, যদি লোভ লালসা তার প্রতি হয়ে যায়, যদি বন্দুক ঠেকিয়েও সোনাকে ওখান থেকে পাচার করার কোনো প্রচেষ্টার মাধ্যম থাকে, তো সেটা মানুষ করে কেন? সেই সোনাটা মতিটা যদি একবার নিতে পারে, তাহলে সে মনে করে 2 মাস 4 মাস আমি বসে খেতে পারবো। তোমার স্ত্রী ওই সোনার চেয়ে অনেক দামি, তোমার স্ত্রী ওই মতির চেয়ে অনেক দামি। তুমি সেই মূল্যটা বুঝতে পারোনি, তাই তো তোমার স্ত্রীর লিপস্টিক মারা স্ট্যাটাসটা তুমি দিয়েছো এই মর্মে যে তুমি মনে করেছিল আচ্ছা আমার স্ত্রীকে দেখে অন্য কারোর চোখ ঠান্ডা হোক। মোহতারাম উপস্থিতি, খুব বেদনার সঙ্গে আমার মা বোনেদেরকে বলছে, আর আপনাদের মেয়ে যদি হয়, আপনাদের স্ত্রীরা যদি হয়, আপনাদের বোন যদি হয়, তাহলে এই কয়েকটি কথা শুনে শুধু বাড়িতে গিয়ে একটু বলার চেষ্টা করবেন। আপনার কথা যদি না শোনে তাও আপনি পরিত্রাণ পেয়ে যাবেন, তবে আপনি যদি না বলেন তাহলে আপনি দায়ুসের অন্তর্ভুক্ত হবেন। এই দায়ুস হওয়ার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। আমি কি বলতে চাইছি, আপনি আপনার বোনকে, আপনার মাকে এই কথাটা গিয়ে বলুন, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে গিয়ে এই কথাটা বলুন। কি বলবেন? প্রথম নাম্বার কথা, মা তোমার অস্তিত্ব ইসলামে ছিল না। তোমার জন্মের কথা যদি মুশরিকিনে মক্কা, ইসলাম তোমাকে কি মর্যাদা দিয়েছে, তার আগে তোমার অস্তিত্ব কি ছিল তুমি শোনো। মুশরিকিনে মক্কার ঘরে যদি তুমি জন্মগ্রহণ করতে, তাহলে তোমাকে জীবিত হত্যা করতে হবে, এটাই ছিল তাদের সিদ্ধান্ত। এক সাহাবী আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বাড়িতে যদি 3টে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কটা বললাম? কটা? জোরে বলেন কটা? কারোর আছে 3টে কন্যা? 3টে মেয়ে কার আছে? এটা হাত উঁচু করেন। 3টে, মাশাআল্লাহ। কোন বাড়িতে যদি 3টে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আর সে যদি তার লালন পালন করে বিবাহ দিতে পারে, তার আগে যদি সে পাপাচার না করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই ব্যক্তি জান্নাতে যাবে। এক সাহাবী উঠে বলছে, আল্লাহর নবী যদি কারো 2টো কন্যা সন্তান হয়, তখন আল্লাহর নবী বলছেন সে ব্যক্তিও জান্নাতে যাবে। রাবি বর্ণনা করছেন, আমার তো একটা কন্যা ছিল, আমি লজ্জায় আর কিছু বলিনি। আজকে তো আমাদের হাম দো হামারা এক, একটা আর 2টো কি বলবে, একটাই তো হবে, খুব বেশি হলে 2টো হবে। সব কেটে কুটে সারখার, কিছুই আর করার নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর নবীর হাদিস, যদি কোনো ভাইয়ের 3টে কন্যা সন্তান হয় বা 2টো কন্যা সন্তান হয়, আর সে যদি তাদেরকে লালন পালন করে বিবাহ দিতে পারে, দিনে ইসলামের উপরে রাখতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে স্থান দান করবেন। মোহতারাম উপস্থিতি, এখানে শেষ নয়। এই কথাটা যখন নবী বলছেন, তখন একজন সাহাবীর চোখ দিয়ে ওনার গল অশ্রু ঝরছে। অশ্রু ঝরতে ঝরতে ওই সাহাবী কিছুক্ষণ পরে ফুপানো শুরু করেছে, কাঁপন শুরু হয়েছে। অন্য সাহাবীরা তার কান্না দেখে তাকে পাকড়াও করার চেষ্টা করেছে। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন, এমনটা কেন, এই অবস্থা কেন? তাকে আটকানোর চেষ্টা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন অবস্থাটা কি, কারণ কিছু একটা নিশ্চয় হয়েছে। এই ওকে কাঁদতে দাও, ওর মনের বেদনাকে বের করতে দাও। কিছুক্ষণ পরে যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তখন ওই সাহাবী বলছেন, আল্লাহর নবী আমি যখন মুশরিক ছিলাম, আমি যখন ইসলামের ছায়াতলে আসিনি, তখন আমার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে। এমতো পরিস্থিতিতে আমি তাদের রীতিনীতি যে তাকে জীবিত দাফন করতে হবে, তাকে হত্যা করতে হবে, এটা করব না বলে আমি তাকে ঘরের মধ্যে আবদ্ধ রেখেছিলাম, যেন গ্রামের কোনো মানুষ না দেখতে পায়। এমনিভাবে ঘরের
মধ্যে যেন আমার মেয়ে বেড়ে ওঠে, আমার মেয়ে বড় হয়ে যায়, কোনোদিন তাকে ঘর থেকে বাইরে হতে দেব না, পর্দা করে ঘরের মধ্যে রেখে তাকে বড় করব, এই হিসাবেই আমি তাকে বড় করছিলাম। আমার মেয়ে বড় এতটাই হলো যে আমার মেয়ে কথা বলতে শিখেছে, আমার মেয়ে হাঁটতে শিখেছে, আমার মেয়ে কথা বলতে শিখেছে, আমার মেয়ে হাঁটতে শিখেছে। কিছুদিন পর প্রতিবেশী একজন জানালা দিয়ে দেখে নিল যে ওই বাড়িতে কন্যা সন্তান আছে। যখন দেখে নিল, সে গ্রামে গিয়ে ঘোষণা করে দিল যে অমুকের বাড়ি কন্যা সন্তান আছে। গ্রামের মানুষ আমাকে বয়কট করলো, গ্রামের মানুষ আমার কাছে কিছু বিক্রি করাকে বন্ধ করে দিল, গ্রামের মানুষ সব একত্রিত হয়ে বলল ওর সঙ্গে ওঠা বসা যাবে না, ওর বাড়িতে খাওয়া যাবে না, ওর কাছে কিছু বিক্রি করা যাবে না, ওর সঙ্গে কিছু লেনদেন করা যাবে না। আমি বাধ্য হয়ে কি করলাম, আমার জীবিত মেয়েটাকে আমি কোলে উঠিয়ে নিলাম, হাতে একটা কুদাল নিয়ে নিলাম, মরুভূমির বুকে হাঁটছি। আমার মেয়ে বারবার আমাকে বলছে, আব্বু আমাকে কোথায় নিয়ে যাবে, আব্বু আমাকে কোথায় নিয়ে যাবেন, আব্বু আমাকে কোথায় নিয়ে যাবেন। আমি বারবার আমার মেয়ের উত্তরে এই প্রতি উত্তর দিতে থাকলাম। একটু পরেই বুঝতে পারবে মা, একটু পরেই তুমি বুঝতে পারবে মা। এই করতে করতে যখন আমি মরুভূমির এক প্রান্তে গিয়ে যখন আমি কোদাল দিয়ে মরুভূমির বালুগুলো উঠাচ্ছি, আমি যখন গর্ত করছি, তখন আমার কন্যা আমাকে বারবার ফরিয়াদ করছে, আব্বু এখানে কি করবেন, আব্বু এখানে কি করবেন। এমন পরিস্থিতিতে আমি আমার জীবিত মেয়েটাকে ওইভাবে আব্বু আব্বু বলতে থাকলো, কিন্তু আমি তাকে মাটির সঙ্গে দাফন করে দিলাম, মাটিতে বিছিয়ে দিলাম। এই ছিল মা বোনেদের করুণ অবস্থা। সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়াইজা বুশিরা আহাদুকুম বিল উনসা জাল্লা ওয়াজহাহু, যখন সেই সমাজে কোনো কন্যা সন্তানের জন্মের খুশির খবর দেওয়া হতো, তাদের মুখটা কালো হয়ে যেত। আজ এই সমাজের অনেক শাশুড়ির পরপর 3টে মেয়ে হলে মুখ কালো হয়ে যায়, পরপর 2টো মেয়ে হলে মুখ কালো হয়ে যায়। তারা তাকে বৌমাকে কথাও বলতে ছাড়ে না যে অলক্ষী, ওর পেটে ছেলে নেই, এমন অনেক কথাই আমরা বলতে শুনেছি। আমরা কারা? আমরা কি কোরআন হাদিস মান্যওয়ালা? আমরা কি কোরআন মেনে চলি? আমরা কি হাদিস মেনে চলি? আমরা কি আহলুল হাদিস, নাকি আমরা মুশরিক? সেই মুশরিকিনে মক্কার সেই ন্যায় নীতিকে আমরা ব্যবহার করছি। আমরা কারা? হে আমার মা বোনেরা, আজকে এত আনন্দ, আজকে এত সুখ মনে হচ্ছে, আজকে স্বাধীনতার নাম করে নিজেকে উলঙ্গ করে বাইরে বেড়াতে ইচ্ছা হচ্ছে। শুনো, তোমার কোনো অধিকার ছিল না। তুমি যখন সাবালিকা হয়ে যাবে, তোমার বাড়িতে পতাকা লাগিয়ে দেওয়া হবে। কোনো পুরুষ সে তার ইচ্ছা মতো তোমার বাড়িতে যাবে, তোমার সঙ্গে জানোয়ারের মতো আক্রমণ করবে, জানোয়ারের মতো তোমাকে ব্যবহার করবে। তুমি যখন হামেলা হয়ে যাবে, তোমার পেটে যখন বাচ্চা চলে যাবে, এমন পরিস্থিতিতে তুমি বলবে আমার কাছে 5 জন এসেছিল, সেই 5 জনের মধ্যে একজনের সন্তান, এই বলে তুমি দাবি করবে। তারা মনে চাইলে নিতেও পারে, আবার মন চাইলে ছেড়ে দিতেও পারে। তুমি এই বিধবা অবস্থায় বা নোংরা অবস্থায় তোমাকে থাকতে হবে। এই ছিল তোমার অধিকার। তোমার কি অধিকার ছিল? তোমার স্বামী যদি মারা যেত, তোমাকে তার সঙ্গে বেঁধে পুড়িয়ে মারা হতো। ইসলাম এসে তোমাকে বলেছে না, এমনটা করা যাবে না। স্বামী মারা গেলে স্বামীর হক তাকে দিতে হবে, স্বামীর অধিকার তাকে দিতে হবে। আবার একথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু স্বামীর অধিকার নয়, পিতার অধিকার থেকেও ওই মেয়ে কিছু পাবে। এবং সে কথাও পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার একটা রুকুতে পূর্ণভাবে বর্ণনা দিয়েছে। ইসলামের মূল যে শিক্ষা, সেই শিক্ষার অর্ধেকাংশ হলো ফারায়েজ। আজকে ফারায়েজের ব্যাপারে তো কারোর জ্ঞান নেই, ফারায়েজের ব্যাপারে তো কিছুই বলার নেই। আজকে যদি এই সমাজে দেখা হয়, আপনারা আপনাদের মেয়েদের হক ফাঁকি মারবেন বলে ছেলেদের লিখে দেন, বা এটাও মনে করেন ভাইপোরা পেয়ে যাবে বলে আমার মেয়েকে লিখে দিয়ে যাব, বা এটাও মনে করতে পারেন যে ওই কেউ দেখে না আমি আমার মেয়েকে দিয়ে যাব। সব কিছু মনে করেন। খুব ভালো করে একটা কথা বলছি, খুব ভালো করে মাথায় রাখেন। কষ্ট হবে, কিন্তু আপনাকে মানতে হবে। আপনি মানবেন না সেটা আপনার ব্যাপার। আজকে এই সমাজের যত বাবারা খুব সাধু সেজে মানে কি হচ্ছে, আমি পুরো পাটে পাটে ভাগ করে দিয়েছি, আমি সব দিয়ে দিয়েছি, এমনভাবে কথা হয় না? বলেন না আপনারা?
শোনেন, খুব ভালো করে শোনেন কথাটা কেন বলছি। আজকের দিনে অনেকেই বলছে জীবিত থাকতে ওর ভাইয়েরা দেবে না, ওর ভাইয়েরা দেবে না, তাই জীবিত থাকতে আমি ওটা দিয়ে যেতে চাই। কোনটা? ওরাসাতের মাল। ভালো করে মনে করুন আমার মা বোনেরা, তোমাদের অধিকার বলছি। আজকে বড় আনন্দ হচ্ছে, ইসলাম তোমাকে এই আনন্দ দিয়েছে, তুমি সেই আনন্দকে পছন্দ করোনি, তাই তোমার অধিকার বলছে। আজকে যদি কোনো পিতা মনে করেন আব্দুল হামিদ, একটা ছেলে আছে একটা মেয়ে আছে, তাহলে 3 বিঘে জমি হলে ছেলে পাবে 2 বিঘে আর মেয়ে পাবে কত? 1 বিঘে। মিসল হাজিল উনসায়। আর আব্দুল হামিদ বলছে পরে কি হবে না হবে, চল আমার ছেলেটা তো বদমাইশ, ওর বোনের নাও দিতে পারে, তা আমি একটু লিখে দিয়ে যাই। যদি লিখে দেওয়ার এত ফুটফুটানি হয়, তাহলে ভালো করে মনে করেন আজকে যদি বেঁচে থাকতে চোখ মেলা অবস্থায় যদি লিখে দিতে চান, তাহলে ছেলের দিতে হবে 1.5 বিঘে, মেয়ের দিতে হবে 1.5 বিঘে। ফতোয়া কোন বাবের বাপ আছে একটু দিয়ে দিক আমাকে, যে 1 বিঘে দিলে হয়ে যাবে। বেঁচে থাকতে যদি লিখে দেওয়ার এত শখ হয়, তাহলে সবাইকে সমান দিতে হবে। ছেলেকে 5 বিঘে দিলে মেয়েরও 5 বিঘে দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, বেঁচে থাকতে তো ওয়ারাসাত হয় না, বেঁচে থাকতে তো অধিকার হয় না। আপনি মারা গেলেন, আপনার অর্থবিত্ত দিয়ে প্রথম হবে কাফন দাফন, তারপরে দ্বিতীয় স্টেপে হবে আপনার যদি কোনো ঋণ থাকে তার পরিশোধ, তৃতীয় স্টেপে হবে আপনার বাবাই মসজিদে ওয়াদা করে গিয়েছিল, এই মোতাল্লি সাহেব, আব্দুল বারি সাহেব, আমি মারা গেলে আমার জমি থেকে আমি 10 কাঠা জমি এই মসজিদে দিয়ে গেলাম। আপনার ওই জমি নেওয়ার আগে, আপনি ওরাসাত পাওয়ার আগে, আপনার ওরাসাতের হক পৌঁছানোর আগে ওই বাপের যেটা ওয়াদা করা আছে ওটা পৌঁছে দিতে হবে। তারপর যদি থাকে তাহলে হক পাবে, আর নাহলে পাবে না। যদি ওটা ওয়াদা থাকে পুরো মালের 3 ভাগের 1 অংশ দিয়ে দিতে হবে, দেওয়ার পরে যদি তারপরে বেঁচে থাকে তাহলে পাবে, না হলে পাবে না। চতুর্থ স্টেপে গিয়ে তুমি হক পাবে। আমি যেটা বুঝাতে চাইছি, হে আমার মায়েরা, হে আমার বোনেরা, আজ স্বাধীনতার নামে উলঙ্গপানা, বেহায়াপানা, বেলাল্লাপানার যে রীতিনীতিকে আমি এখতিয়ার করে যাচ্ছি, মনে রাখবেন আজকে এই বাধায় পড়ে আজ পশ্চিমার মেয়েরা দলে দলে ইসলামের পথে আসছে। কেন জানেন? তাদের কোনো অধিকার নেই, তাদের অধিকার ইহুদিরা দেয়নি, তাদের অধিকার খ্রিস্টানরা দেয়নি। আজকের দিনও যদি অমুসলিম ভাইদের দেখেন, তাদের মধ্যে এই সঠিক অধিকার নেই, ইসলাম যে অধিকারের কথা দিয়ে গিয়েছে। অতএব ইসলামের এই রীতিনীতিকে বাদ দিয়ে আজকে যদি তুমি ঘুরে বেড়াচ্ছ, তাহলে মনে রেখো তুমি অন্যায় করছো, তুমি ভুল করছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াজমানলি মা বাইনা লাইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাতা। যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী বস্তু আর 2 জানুর মধ্যবর্তী বস্তু অর্থাৎ জিহ্বা আর লজ্জাস্থানের হেফাজত করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দায়িত্ব গ্রহণ করলেন। সর্বশেষ কয়েকটি কথা আর মাত্র, যদি একটু মনোযোগ দিয়ে শোনেন। কিবার খারাপ লাগছে ভাই? খারাপ লাগছে? আমি তো বক্তা নই, আমার চাচা ছিল কয়েকটা কথা, এমনি আমি বক্তা কোনোদিনই বলিনি, আর আমি বক্তাও নই। তবে যে কটা কথা বলবো কোরআন আর হাদিস থেকেই বলবো। সর্বশেষ কয়েকটি কথা, তার মধ্যে অন্যতম হলো এটাই। মোহতারাম উপস্থিতি, আজকে আমরা মায়েরা যেটাই মনে করছি, একটা সংসার তো আমাদের আছে না নেই? এ প্রত্যেকের তো একটা সংসার আছে, যারাই ঘুরছে এদের তো একটা পরিবার আছে। এই পরিবার যতদিন বেঁচে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াটাকে ততদিন বাঁচিয়ে রাখবেন। এই পরিবার যেদিন ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকেও ধ্বংস করে দেবেন। বিশ্বাস করেন এ কথা? হ্যাঁ, এই পরিবারের জন্য আল্লাহ দুনিয়াকে বাঁচিয়ে রেখেছেন। এই পরিবার যেদিন ধ্বংস করতে চেয়েছিল, লূত আলাইহিস সালামের স্ত্রী কি করতে চেয়েছিল? সমকামিতা করতে চেয়েছিল না? ফেরেশতারা এসেছিল, ফেরেশতারা আসলে ও গ্রামে গিয়ে বলে দিয়েছিল, আরে সুন্দর সুন্দর সব দেখতে খুব সুন্দর, হ্যান্ডসাম, ওদের সঙ্গে সমকামিতা করা যায়। সমকামিতার মাধ্যমে কি করতে চেয়েছিল? পরিবার নষ্ট করতে চেয়েছিল, যাতে বিবাহ না থাকে। এই পাপাচার তারা লিপ্ত করাতে চেয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কওমকে কি করেছিল? এরকম ধরলো আর এইভাবে পাল্টে দিল। ডেড সি, মৃত সাগরের ঘটনা তো পড়েছেন। কোন নবীর জামানায় হয়েছে? লূত আলাইহিস সালামের কওমের উপরে হয়েছে। কি কারণে হয়েছে? কারণ কি কোনোদিন খুঁজেছেন? অন্যতম কারণ হলো তারা পরিবারকে ধ্বংস করতে চেয়েছে। আজকের দিনে ইসলামের কি সুন্দর একটা রীতিনীতি শুধু বোঝার চেষ্টা করেন। আমার স্ত্রী যদি বদ হয়, তাহলে আমার অধিকার আছে যে আমি তাকে তালাক দেব। তবে ওই তালাক নয় যে আমাদের সমাজে তালাক 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 খাতায় লিখে দিলাম, তালাক তো তালাক হয়ে গেল না।
ও মেম্বার সাহেবদের কাছেও তালাক হতে পারে, কিন্তু তালাকের ফতোয়া নিতে গেলে মৌলভী সাহেবদের কাছে আসতে হবে। মেম্বার সাহেবরা একসাথে সাইন করে দিল, আলাদা করে দিল, আবার পরেক্ষণে চুলকানি শুরু হচ্ছে। মৌলভী সাহেবের কাছে যে বলছে বউ কি ফেরত পাবো না, সে ছোট ছেলেটা এত কান্না খাচ্ছে, সে মুখে বলার মতো না, তো কোনো কি লাইন নেই? আল্লাহে ভাই খুব আনন্দের সঙ্গে বলছি, ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসাতে থেকে আমি এই 10 বছরে না হলেও 30-35টা এরকম বিয়ে পড়িয়ে দিয়েছে। আবার ওই ওপর তলায় মেয়ে, নাই নিচের তলায় মেয়ে, পাশের ঘরে ছেলে, এইভাবে আবার বিয়ে পড়িয়ে দিয়েছে। যা ঘর কর, আর যেন করিস না, খবরদার, ঘর কর, যা পালা এখান থেকে। কিভাবে হয়েছিল তালাক? বলছে আমার রাগ হয়ে গিয়েছিল, তা আমি তালাক বলে দিয়েছে। তা আমি যে রাগ না হলে কি কেউ তালাক দেয়? রাগেই তো দেয়, হেসে আবার কেউ তালাক দেয় না। কটা দিয়েছিলে? 3টে দিয়েছিলাম। তো 1টা হয়েছে। হুজুর তো একটা লিখে দেন, না হলে আমাদের সমাজে তো উঠতে দেবে না, আমার তো কঠিন অবস্থা হয়ে যাবে। এমনি বের করে দিয়েছে, বলছে আমার বোন নাকি অন্য এক রাতের জন্য কোথাও রাখতে হবে। নাউজুবিল্লাহ। শালা এসব তাইসিরুল মুস্তার, এসব হলো ভাড়া করা ষাঁড়। এই ষাঁড়দের হত্যা করার কথা বলা হয়েছে, এই ষাঁড়দের ব্যাপারে বলা হয়েছে যে এদের প্রতি আল্লাহর বদদুয়া। যাক, আমি যেটা বোঝাতে চাইছি, তালাক দেওয়ার ব্যবস্থা, আমার স্ত্রী যদি খারাপ হয় আমি তার প্রতি রাগান্বিত, আমি প্রথম মাসে পবিত্র অবস্থায় তাকে বলবো তালাক। ওই বউ যাকে আমি তালাক বললাম, ওর গায়ে আর আমি হাত দিতে পারবো না, ওকে ছুতে পারবো না, টেনে কাছে আনতে পারবো না। 1 মাস ও আমার খাবে, আমার পরবে, আমার বিছানায় ঘুমাবে, কিন্তু আমি ওর গায়ে হাত দেবো না। পরের মাসে গিয়ে আবার পবিত্র অবস্থায় বলছি তালাক। আবার 1 মাস খাবে, পরবে, ঘুমাবে, টানতে পারবো না, টেনে নিলে কিন্তু তালাক কেটে গেল, একটাই থাকবে, কেটে যাবে। 3য় মাসে পবিত্র অবস্থায় আবার বলছি তালাক, তো তালাক হয়ে গেল। তখন কি হবে? তখন আমার স্ত্রী অন্য জায়গায়, একেবারে চুক্তিভিত্তিক না, যেভাবে আমার সঙ্গে বিয়ে হয়েছিল ওই রকমভাবে আবার কারোর সঙ্গে বিয়ে হবে। কোনো ক্রমে সে যদি ছেড়ে টেড়ে দেয়, তবে চুক্তি করে করলে পুরোটাই হারাম হবে। কি বললাম বুঝতে পেরেছেন? তালাক হয়ে গেল। এখন তালাক প্রাপ্ত কোনো মহিলা, আজকে যেটা আপনারা করছেন, তালাক 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 খাতায় লিখে দিলেন, বলছে কোর্টের থেকে ঠিক চলে আসবে, তুই শালা বুঝতে পারবি তখন। তার পরের দিন ওর সেই প্রেমিকা, যার সঙ্গে ওর পছন্দ ছিল, তার সঙ্গে বেরিয়ে গিয়েছে। ইসলাম বলছে এটা হারাম, এটা হবে না। কেন হবে না? না হওয়ার অন্যতম কারণটা ভালো করে শুনে নেন। না হওয়ার অন্যতম কারণই হলো এটাই, কালকে যদি একটা পুরুষ, মানে যে আমার স্বামী ছিল, তার কাছ থেকে এসে আজকে আবার লোকের ঘরে উঠেছি, তা আমি পরবর্তীতে আবেগে পড়ে তো টেনে তুলে নিয়েছিলাম, মৌলভী সাহেবের 500 জায়গায় 1000 দিয়ে বিয়েটা পড়েই নিয়েছি। শালা 2 মাস পরে বলছি শালা পেটের সন্তান আমার না আগেরটা, ওর পেটের যে সন্তানটা সেটা আমার না আগেরটার, মনে হয় আগেরটার হতে পারে। মনে একটা সন্দিহানের জায়গা তৈরি হয়ে গেল। ও যখন বাচ্চাটা জন্মগ্রহণ করেছে, আমি তো কালো আর সে হয়েছে একটু পরিষ্কার, বলছে ও আগের বাপ পরিষ্কার ছিল, মনে হয় শালা ওরই হতে পারে। আবার ঝামেলা সৃষ্টি হয়ে গেল, ঝামেলা। এই মেয়ে লোক, ও শালা আমার ছেলে না, ও শালা আমার ছেলে না, এই করতে করতে আবার তাদের বিশৃঙ্খলা। ইসলাম বলছে তালাক দিতে গেলে 3 পবিত্রতা প্রমাণ করতে হবে, 3 মাস প্রমাণ করতে হবে যে আমার পেটে কিছু নেই, আমার রেহেমটা খালি। তারপরে যদি পরবর্তী স্বামী তারপর তার কিছু আমার রেহেমে গেল, বাচ্চা পয়দা হলো, এমতো পরিস্থিতিতে সে সুন্দর সুখের সংসার তৈরি করবে, তার মধ্যে যেন কোনো দ্বিধাদ্বন্দ্ব না আসে। তালাকটা আলাদা সাবজেক্ট গেল। মনে করেন স্বামী মারা গেল, আমার স্ত্রীর স্বামী আমি আজকে মারা গেলাম, আমি মারা যাওয়ার পর আমার স্ত্রীর জন্য নির্দেশনা 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন তোমাকে ইদ্যত পালন করতে হবে, ঘরে থাকবে, বিয়ের পাইগাম যেন কেউ না দেয়। আপনারা বলছেন ওই নাকের খুলে দে, ওই দেখ কিরকম মহিলা, শালা ওর স্বামী মরে গিয়েছে, ওর মনে আনন্দ হচ্ছে, এখনো নাকের খুলিনি, এখনো হাতের খুলিনি। নাকের খোলা হাতের খোলা তো আপনার কথা, শরিয়াতের কথা না। আপনি এমনভাবে সেজে গুজে থাকতে পারবেন না যে অন্য কেউ আবার আপনার বিয়ের পাইগাম দেয়। 4 মাস 10 দিন যেন কেউ আপনার ধারে কাছে না আসে। এই 4 মাস 10 দিনে আপনাকে প্রমাণ করতে হবে যে আমার পেটে কিছু নেই। 4 মাস 10 দিনের পর যখন আমার বিবাহ হবে, পরবর্তী স্বামীর মাথায় যেন এটা একবারও না আসে, মনে হয় এর আগে ও যার ঘর করতে সেই স্বামী মারা গিয়েছিল, ওর সন্তান হয়তো পেটে আছে, এই পরিবার যাতে না ভেঙে যায়, তাই ইসলাম এই ব্যবস্থাপনা করেছে। কি সুন্দর ব্যবস্থাপনা, একবার ভেবেছেন? সেই ব্যবস্থাপনা আজ আমার ভালো লাগে না,
সেই ব্যবস্থাপনাকে আজকে টকরাও দিয়ে আমি আজ শান্তি খুঁজতে চাইছি। মোহতারাম উপস্থিতি, হে আমার মায়েরা, হে আমার বোনেরা, একটাই মাত্র হাদিস বলে আমার বক্তব্য শেষ করব, কারণ চিঠি আমার কাছে এসে গিয়েছে, সময় শেষ হয়ে গিয়েছে। একটাই হাদিস। আমাদের তো মেয়েরা আছে না, আমাদের তো মেয়েরা আছে। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহিলা ইসলামে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আসার পরে সর্বশ্রেষ্ঠ মহিলার নামটা বলতে পারবেন? কি নাম? জোরে বলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আর কেউ বলবেন? আর কেউ বলবেন? তাড়াতাড়ি বলেন, সময় শেষ। খাদিজা বলেছেন কেউ কেউ, আর আপনারা কেউ কিছু বলবেন? সবচেয়ে উত্তম মহিলা, সবচেয়ে উত্তম মহিলার নাম কি? আয়েশা, মারিয়াম। সবচেয়ে উত্তম মহিলার নাম হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা অবশ্যই উত্তম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের মধ্যে অবশ্যই উত্তম। কিন্তু সার্বিক বিশ্লেষণ করলে হাদিসের খিদমত নবীদের স্ত্রীদের মধ্যে, উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে সবচেয়ে উত্তম মহিলাটার নাম কি? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ নবীর সঙ্গে বেরিয়েছেন। আল্লাহ নবী যখন কোনো যুদ্ধে যেতেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের যার পালা থাকতো বা সাথে করে নিয়ে যেতেন। বেরিয়েছেন, রাত্রিতে কোথাও একটা টেন্ট লাগিয়েছেন। টেন্ট মানে পড়াও ডালনা। বিএসএফরা হঠাৎ কোনো জায়গায় ডিউটি পড়লে দেখবেন একটা উপর থেকে একটা প্যান্ডেল মতো করে নেয় না, টেন্ট লাগায়। টেন্ট লাগিয়ে নিয়েছেন। এমন তো পরিস্থিতিতে সকালে আবার ওখান থেকে অন্য জায়গায় যেতে হবে, স্থানান্তরিত হতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার হার আর পাওয়া যাচ্ছে না। যখন হার হারিয়ে গিয়েছে, তখন কিন্তু অজুর আয়াত অবতীর্ণ হয়নি, এই তায়াম্মুমের আয়াত অবতীর্ণ হয়নি, যে পানি না পাওয়া গেলে তায়াম্মুম করে নামাজ পড়া যায়, এই আয়াত অবতীর্ণ হয়নি। হার খুঁজে পাওয়া যায় না, কেউ যেতেও পারে না, কি জানি হার কোথায় গেল, সবাই বসে আছে। এরই মধ্যে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল তার কিছু লোকজনকে নিয়ে আবু বকরের কাছে ছুটে গেল। আবু বকরের কাছে গিয়ে বলছে, আবু বকর, তোমার মেয়ের জন্য আমরা নামাজ পড়তে পারছি না, নামাজের সময় হয়ে গেছে। দোষটা কার? দোষটা কার? আয়েশা। হার হারিয়ে ফেলাটা বিরাট দোষ, হার হারিয়ে ফেলাটা বিরাট দোষের হয়ে গেল। আর আমি কথা বলছেন না, বুঝতে পারছেন না নাকি? একটু ভালো করে বলেন না, আমার কথা বুঝতে পারছেন? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আবু বকরের কাছে গিয়ে বলছে যে তোমার মেয়ের জন্য নামাজ পড়তে পারছি না। কি করেছে আমার মেয়ে? ওই হার হারিয়ে ফেলেছে, আর আমরা এখান থেকে যেতে পারছি না। তাহলে সে এমন কোনো অন্যায় তো করেনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করছেন যে আমার আব্বা আবু বকর যখন আসলেন, তখন আমার উরুর উপরে মাথা দিয়ে আল্লাহ নবী ঘুমাচ্ছিলেন। আল্লাহ নবী কে? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী রসুল সাধারণ মানুষ এসেছেন, তার মধ্যে সর্বোত্তম ব্যক্তি, তাই তো নাকি? কার উরুর উপরে মাথা দিয়ে আছেন? তার স্ত্রী সর্বোত্তম মহিলার উরুর উপরে মাথা দিয়ে আছেন। তাহলে সর্বোত্তম ব্যক্তি সর্বোত্তম মহিলার উরুর উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, স্ত্রীর উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। এসেছেন কে? নবীদের পরে সর্বোত্তম ব্যক্তি, যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীদের পরে আবু বকরের চেয়ে সর্বোত্তম কে? কেউ নেই। তাহলে সর্বোত্তম ব্যক্তি শুয়ে আছেন সর্বোত্তম মহিলার উরুতে, আর নবীদের পরে সর্বোত্তম ব্যক্তি আসলেন। মেয়ে হাদিস বর্ণনা করছেন, আমার আব্বা আসার পর আমাকে কনুই দিয়ে এমনভাবে মারলেন, যদি আল্লাহর নবী আমার উরুর উপরে শুয়ে না থাকতেন, আমি কোথায় গিয়ে পড়তাম তা ঠিক ছিল না। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? মেয়ে তো আমারও হয়েছে। এখন যদি কোনো কথা বলি আর কিছু যদি সেও ঘটায়, তাহলে পরেক্ষণে আপনি মাইক নিয়ে বেরিয়ে পড়বেন, আল্লাহ খুব বড় বড় ফতোয়া দিত, দেখ কোরআনের আয়াত বলতো আর এ করতো আর ফতোয়া দিত, আজকে দেখ কি করেছে। আপনার বলার কথা আপনি বলেন, আপনার ভাগ্যের পরিহাস সেটা আপনি মনে করতে পারেন, কিন্তু আপনাকে বলতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিবাহিত মেয়ে, কখন মেরেছে? সাহাবীদের সম্মুখে মেরেছে, দিন দুপুরে মেরেছে। কই মেরেছে? বাপ এসে মেরেছে। আজকে তো আপনার মেয়ের স্বামী যদি আদবের মার দেয় আর এদিকে হারামের টাকা ভরা থাকে, তা আপনি তো এই কথা বলেন, শালা ঘর করতে পারে না, চলে অন্য জায়গায় আমি বিয়ে দিয়ে দিচ্ছি।
বলি না? আর সার্বিক কথা এটাই, আপনি মানেন আর না মানেন, প্রতিদিন তো চোখে দেখছি এগুলো, প্রতিদিন তো বিচার করে বেড়াচ্ছি এইগুলো। আমি আপনাকে বোঝাতে চাইছি এটাই, আপনি আপনার মেয়ের অধিকারকে বোঝানোর চেষ্টা করেন। আপনার মেয়ে কি ছিল, ইসলাম তাকে কি অধিকার দিয়েছে, এই অধিকারটা বোঝানোর চেষ্টা করেন। এই অধিকারটা যদি আপনি বোঝাতে পারেন, আপনি একজন সফল বাপ। দুটো পয়েন্ট পড়েছি। তৃতীয় পয়েন্ট, ওয়াদাল মানাত মানা ওহাত কারিয়া লাকুম কিলো কল ও কাসরাত সওয়াল ইজাতাল মাল। ওদিকে গেলে আরও 2 ঘন্টা দিতে হবে। আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই প্রোগ্রামকে তুমি সাকসেস করো, আমিন। আমরা আমাদের মেয়েদেরকে আল্লাহ যেন হেফাজতে রাখতে পারি, তারা যেন আমাদের জান্নাতের কারণ হয়, আল্লাহ তৌফিক দান করো, আমিন। তারা যেন আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয়, তারা যেন আমাদের মেহমানদারি করে জান্নাতে, আল্লাহ তৌফিক দান করো, আমিন। সেই সাথে সাথে কয়েকটা বেদনার কথা বলেছি, বেদনার কথা আবার একবার মনে করে দিচ্ছি। অত্র এলাকা আপনারা মেজরিটি পার্সেন্ট, তারা সংখ্যালঘু। সেই এলাকায় এই যে ফাংশানগুলো হয়, এই যে নাচ গানগুলো হয়, আমরা গ্রামের কিছু মানুষ রাজনীতি করব না। রাজনীতি ভোটের সময় যাতে ভোট দেওয়ার আমি দিয়ে দিলাম, কিন্তু সেই রাজনীতিকে সামনে রেখে একজন বলবে এই অন্যায় করবে করবে তোর বলার কে, আর একজন বলবে না আমি অন্যায় করতে দেব না। এই যে বিবাদ তৈরি করে অন্যায় কাজটা করতে দেন না। আর পৃথিবী সব জায়গায় এখন রাজনৈতিক ইস্যু হয়েছে। আগে শিক্ষা নিয়েও যখন উচ্চ মাধ্যমিক একটা সেন্টার হতো, মাধ্যমিকের একটা সেন্টার হতো, রাজনৈতিক নেতারা মাঝে মাঝে একটা প্যান্ডেল করে একটা পানির বোতল দিত, একটা কলম দিত, এসব দেখেছেন? এখন আর নেই, খুব কম। একটা হয়তো শুধু পোস্টার লাগিয়ে দিয়েছে, আর কিছু নেই। এখন শুধু গান বাজনা কী করে চালাবো, কোথায় একটা ফাইন করে মেলা দিয়ে দেবো, আর যা খরচ লাগে আমি অর্ধেক দিয়ে দেবো, যা করে নে, ওটা করে নে, ওটা করে নে, ওটা কর, এটা কর। এ হলো সব পাপাচারের আড্ডা, দিনে ইসলাম থেকে আপনাকে বের করে দেওয়ার ষড়যন্ত্র। এইরকম ফিতনা মুহূর্ত পরিস্থিতিতে যদি ঐক্যবদ্ধ একটা সমাজ আপনি তৈরি না করেন, কমসে কম বিরোধিতার জায়গায় আপনি না আসেন, কমসে কম মুখে যদি আপনি না প্রতিবাদ করেন, হাত দিয়ে প্রতিহত করার প্রচেষ্টা না করেন, তাহলে যত্রতত্র আল্লাহর আযাব এসে আমাকে পাকড়াও করবে। আর এই ফিতনার মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, আরে ও বেটাদের তো অবস্থা খারাপ হবেই হবে। ও বেটারা আজকে আমার বিরুদ্ধে কথা বলা, তাদেরকে জ্বলন জ্বলে যাবে, এটাই সত্য কথা। কিন্তু বাস্তবতা এটাই যে বেটাদের তো করুণ অবস্থা হবেই হবে, ওটা আমার কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, যখন জাহান্নাম রাগে রাগান্বিত হয়ে মনে হবে ভেঙে পড়ছে, কুল্লামা যখন যখন উল্কিয়া ফেলা হবে ফাউজুন একটা একটা দলকে, খাজানা তুহা, তখন জাহান্নামের দারোগা বলবে আলাম ইয়াতিকুম নাজির, আরে কেউ বলিনি এটা করতে নেই, ওটা করেছিস কেন, ওটা করবি কেন, ওটা ইসলামে মানা, এটা করিস না, এগুলো বলিনি? কলু, তখন তারা বলবে বালা, হ্যাঁ বলেছিল। ফাকাজ্জাবনা, আমরা বলেছিলাম এই মৌলভী সাহেব এদের কাজই শুধু ওইসব মিথ্যে কথা বলে। অকুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, ওই আল্লাহর পক্ষ থেকে সব কিছু না, মরে যাব, মাটি হয়ে যাব, ছাই হয়ে যাব, ওটা কিচ্ছু হবে না। তারপরে কি হবে? কি হবে? মৌলভী সাহেব বলছে, মৌলভী সাহেবের কথা বিশ্বাস আপনার করতে হবে না। সূরা মুলকের 9 নম্বর আয়াত শোনেন, আপনার অবস্থা কি হবে? অকালু, তারা বলবে লাউ কুন্না নাসমাউ, ওহ যদি তাদের কথাগুলো শুনতাম, আও না আকিলু, সেটা যদি ব্রেনে রাখতাম, ফাসুকাল্লি আসহাবিস সাইর, আর জাহান্নামীদের সঙ্গে জাহান্নামে যেতে হতো না। ফাআতারাফু বিযামবিহিম, তারা নিজের গুনাহের কথা স্বীকার করে নেবে, আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। আল্লাহ বলবে বেটা চোখ দুটো মেলেছিল যখন, রুটা যতক্ষণ বেরোয়নি তার আগে যদি তুই তওবা করে নিতিস আমি ক্ষমা করতাম। আজকে ক্ষমা চেয়ে লাভ হবে না, আজকে গুনাহ স্বীকার করে লাভ হবে না। ফাসুকাল্লি আসহাবিস সাইর, চালাক জাহান্নামীদের সঙ্গে জাহান্নামে যা, জাহান্নামে যেতে হবে। তাই আমি বিনীতভাবে অনুরোধ করি, আমরা ঐক্যবদ্ধ একটা সমাজ তৈরি করি, ভেদাভেদ ছেড়ে দিই, ঐক্যবদ্ধ একটা সমাজ তৈরি করে অন্যায়ের প্রতিবাদ করি। শুনবে না এটাই বাস্তবতা, কিন্তু আজকে যদি না শোনে, সেই না শোনা আমার অপমানিত হওয়াটা সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আমাকে উচ্চ মর্যাদার অধিকারী করবে। কেউ যদি দিনের জন্য অপমানিত হয়, কেউ যদি দিনের জন্য অপমানিত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উচ্চ মর্যাদার অধিকারী করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই রকমই তারালি গ্রামের মানুষদেরকে সেই রকমই মর্যাদার অধিকারী করেন, আমিন। আল্লাহ তুমি এই গ্রামের প্রত্যেকটা ভাইকে কবুল করো, আমিন।
এ আল্লাহ সমস্ত পাপাচার থেকে বেরিয়ে আসার তৌফিক দান করো, আমিন। মদের মতো হারাম জিনিস থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। এ আল্লাহ নেশা জাতীয় দ্রব্য থেকে যেন ছেড়ে আসতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ তার থেকে শত হাত দূরে থেকে যে যা পান করলে 40 দিনের ইবাদত কবুল হবে না, কুড়া মারা হবে। আজকে খেলেন, মনে করেন আজকে খেলেন, খেয়ে হজ করে আসছেন, 39 দিন হজ করে বাড়ি আসছেন, আপনার ইবাদতই তো কবুল হবে না। কি হবে? লোকে আপনাকে হাজী সাহেব বলবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। এই আয়াতগুলো, এই হাদিসগুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহর কাছে দোয়া করছে আপনার জন্য, কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট করছে, নিজে যদি পরিবর্তন হওয়ার চেষ্টা করেন অবশ্যই আপনি পরিবর্তন হয়ে যাবেন। আজকে যদি ডাক্তারবাবু বলে তোর পেটে আলসার, আলসার থেকে ক্যান্সার, তুই আর একবার টান দিলেই তুই শেষ হয়ে যাবি, আমার মনে হয় আপনার ওই মৃত্যু ভয়টা সেদিন থেকে এতটাই বেড়ে যাবে যে আপনি আর টান দেবেন না। কিন্তু আমি যে এতবার বলছি, মাওলানা সাহেব যে এতবার বলছে, এই নেশার ব্যাপারে এতবার বলছি, জান্নাতের ভয় খুশির খবর দিচ্ছি, জাহান্নামের ভয় দেখাচ্ছি, আপনি একবারও ভাবলেন না। তাহলে কি আপনি আল্লাহকে ভয় করেন? আপনি কি আল্লাহকে ভালোবাসেন? আপনি কি রসুলকে ভালোবাসেন? যদি বাসতেন তাদের কথাগুলো শুনতেন। অনেকগুলো কথা সবটাই নসিহাতমূলক বললাম, খুব ভালোবাসি। এই মাটিতেই জন্ম, এই মাটিতেই জন্ম, ফিরে যাব এই মাটিতেই। আবার আল্লাহ চাইলে একসঙ্গে উঠবো, সবাই যেন একসঙ্গে জান্নাতে যেতে পারি। এই দুনিয়া কিছু নয়, কার জন্য করছেন? কিছুই হবে না। যে মা আপনাকে এত ভালোবাসে, যে স্ত্রী আপনাকে এত ভালোবাসে, আল্লাহ না করুক সেই মা যদি সেদিন মুসলিম হয়ে যায়, আল্লাহ না করুক সেই মা যদি সেদিন ধরা পড়ে যায়, আল্লাহ না করুক আল্লাহর খাতায় যদি সেদিন সে পাপাচার হয়, সেই মা সেদিন কি বলবে সে কথাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি। সেই মা বলবে, আল্লাহ আমার সন্তানকে ঘুষ হিসাবে পেশ করছি, ওই ঘুষ দিয়ে আমাকে বাঁচিয়ে নাও, ওটা ঘুষ গ্রহণ করে আমাকে বাঁচিয়ে নাও। যে মা এত ভালোবাসে, যে স্ত্রী এত ভালোবাসে, যে সন্তানের জন্য ইবাদত করতে পারলাম না, যে সন্তানের জন্য এত টেনশন ভোগ করলাম, এরা কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানু ইউগনি। মাত্র উপস্থিতি, আমার ভাইরা, যে কজনের কানে কর্ণপাত হয়েছে, আমি অনুরোধ করছি ফিরে আসুন, ফিরে আসুন, নিজের জন্য কিছু করুন। না জানি আপনার সন্তান হয়তো বা করবে না, করলে আলহামদুলিল্লাহ, কমসে কম নিজের বাচ্চা নিজে বেঁচে যান। আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ কমসে কম নিজের পাপাচারকে মিটিয়ে নিয়ে সাহাবা আকরামদের মতো ইমানের হালাতেই যেন মরতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। তারালি গ্রামের মানুষকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আজকের এই জলসাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। যে উদ্দেশ্যে এই প্রোগ্রাম সাজানো হয়েছে সেই উদ্দেশ্যকে কবুল করে নাও।